বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো ভিডিওটা মিস করবে না, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে কিন্তু আবারও তোমাদের রি এক্সাম হতে চলেছে। 30 তারিখ তোমাদের কিন্তু রি এক্সাম হবে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই মাসের 30 তারিখ তোমাদের এক্সাম হতে চলেছে। কী কারণে তোমাদের আবার রি এক্সাম হবে, তোমাদের প্রশ্নপত্র কি ফাঁস হয়েছে, কী কারণে তোমাদের এক্সাম হতে চলেছে, সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ, দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 ওয়াজ কন্ডাক্ট বাই দ্য কমিশন ফ্রম। তোমরা জানো যে তোমাদের 20/2/2024 থেকে 7/3/2024 তোমাদের পরীক্ষা হয়েছিল। অনেকে বলছিল কি দাদা 13 তারিখ বা 12 তারিখ পর্যন্ত পরীক্ষা হয়েছিল, কিন্তু না বন্ধুরা, তোমাদের 7/3/2024 কিন্তু পরীক্ষা শেষ হয়েছিল। আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে 7/3/2024 তোমাদের লাস্ট কিন্তু পরীক্ষা হয়েছিল। তো তোমাদের কিন্তু আবারও রি এক্সাম হতে চলেছে। দেখতে পাচ্ছ 30/3/2024 কিন্তু তোমাদের সেই রি এক্সাম কিন্তু আবারও কমিশন কন্ডাক্ট করতে চলেছে, এবং তার উপরে কিন্তু আবার তোমরা পুনরায় অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এবং তোমাদেরকে সেই সেন্টারে কিন্তু যে সেন্টারে তোমরা পরীক্ষা হবে সেই সেন্টারে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তাই এখানে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু সেন্টার নেম তোমরা দেখতে পাচ্ছ, প্রায় কতগুলো সেন্টার এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। 81 সেন্টার তোমরা দেখতে পাচ্ছ। এই 81 সেন্টারের ক্যান্ডিডেটদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রায় তোমরা দেখতে পাচ্ছ 16,185 ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেবে। 16,185 ক্যান্ডিডেটের কিন্তু এই পরীক্ষা দিতে চলেছে 81 সেন্টারের মধ্যে। তো এখানে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখা যাচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন সেন্টার রয়েছে, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু সেন্ট্রাল রিজন। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিজন, সেন্ট্রাল রিজন, সেন্ট্রাল রিজন, সেন্ট্রাল রিজন। এখানে দেখো আমাদের ইস্টার্ন রিজনের কোনো এখনও এখানে নর্থ রিজন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দেরাদুন রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের ইস্টার্ন রিজন অর্থাৎ কলকাতা, আসানসোল, বর্ধমান এবং কল্যাণী, বহরমপুর যেখানে পরীক্ষা হয়েছিল, শিলিগুড়ি, আমাদের ইস্টার্ন রিজনের কিন্তু কোনো কোড এখানে দেওয়া নেই। অর্থাৎ তোমাদের ভাগ্য ভালো, তোমাদেরকে কিন্তু রি এক্সাম দিতে হবে না। এখানে দেখো ইস্টার্ন রিজনের একটা রয়েছে, সেটা হলো হাজারিবাগ রয়েছে, যেটি ঝাড়খণ্ড। অর্থাৎ তোমরা জানো যে আমাদের ইস্টার্ন রিজনের আন্ডারে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল পড়ে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখানে দেখো ইস্টার্ন রিজনের মধ্যে শুধুমাত্র একটা আইকনই রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছ আইকন ডিজিটাল জোন আইডিজেড হাজিরাবাগ, যেটি ঝাড়খণ্ড। তো এখানে দেখো সেটাই কিন্তু তোমাদেরকে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 143 জন 4টি শিফটে ক্যান্ডিডেট এবং 143 জন প্রার্থীকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাছাড়া এখানে ইস্টার্ন রিজনের কিন্তু আর নেই, ইস্টার্ন রিজনের কিন্তু আর নেই, দেখতে পাচ্ছি না। এখানে দেখাচ্ছি আমি আরও ইস্টার্ন রিজন, সব কিন্তু সেন্ট্রাল রিজনের কিন্তু এই ঘটনা ঘটেছে। ওয়েস্টার্ন রিজন, নর্থ রিজন, সেন্ট্রাল রিজন, সেন্ট্রাল রিজন, সেন্ট্রাল রিজন। তো বন্ধুরা, শুধুমাত্র সেন্ট্রাল রিজন এবং ইস্টার্ন রিজনের শুধুমাত্র হাজিরাবাগ সেন্টার রয়েছে, আর বাকি কেকেআর রিজন বা তোমাদের আরও নর্থ ইস্ট রিজনের কিন্তু কোনো এখানে আইকন নেই। শুধুমাত্র এখানে বেশিরভাগ 90% কিন্তু সেন্ট্রাল রিজনের রয়েছে। তাহলে কি বন্ধুরা, সেন্ট্রাল রিজনের প্রার্থীরা অর্থাৎ ইউপি বিহারের প্রার্থীরা কি তাহলে তারা প্রশ্ন ফাঁস করেছে? তাহলে শুধুমাত্র এখানে সেন্ট্রাল রিজন আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি তারা ইউপি বিহারের যারা প্রার্থী রয়েছে তারা কি তাহলে সেন্টারের যে প্রশ্নপত্র তারা কি ফাঁস করেছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরার প্রার্থীকে কিন্তু আবার পরীক্ষায় বসতে হবে না। এটা তোমাদের ভাগ্য ভালো যে আমাদের সেন্টার, আমাদের ধরে নাও, তারপরে আমাদের বর্ধমানে 2 জায়গায় পরীক্ষা হয়েছিল, শিলিগুড়িতে হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কল্যাণীতে হয়েছিল। তো এরকম অঘটন কিন্তু ঘটেনি। তো এখানে মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে তোমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে, টেকনিক্যাল রিজনের কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে। অনেকে রয়েছে যে টেকনিক্যাল রিজন বলতে ধরে নাও পরীক্ষা দিয়েছে, হয়তো তার ডাটা পুরোপুরিভাবে উড়ে গিয়েছে, ডাটা মিস হয়েছে, সেই ডাটা তারা কিন্তু খুঁজে পাচ্ছে না, সে পরীক্ষার্থী দিয়েছে বা দেয়নি। এরকম ক্যান্ডিডেট হয়তো কোনো টেকনিক্যাল এমন একদম বড় ঘটনা ঘটে গিয়েছে। তোমরা জানো যেমন কল্যাণীতে এর আগের বার ফিজিক্যালের যে ডাটা সেটা কিন্তু উড়িয়ে গিয়েছিল, এবং দ্বিতীয়বার কিন্তু ফিজিক্যাল হয়েছিল ফিমেল ক্যান্ডিডেটসের। সেরকম তোমাদের পরীক্ষার যে সব সেন্টারগুলো আমি দেখালাম, 82খানা সেন্টার, সেই সব সেন্টারের প্রায় 16,185 প্রার্থীর ডাটা কিন্তু রিমুভ হয়েছে। তারই উদ্দেশ্যে বা তার জন্যই কিন্তু তোমাদের রি এক্সাম কন্ডাক্ট করতে
চলেছে কমিশন। শুধু এই কারণের জন্যই তোমাদের অ্যান্সার কি কিন্তু লেট হতে চলেছে। তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এসএসসির প্রত্যেকটি তোমাদের অ্যান্সার কি জারি করে দেওয়া হয়ে থাকে। এমটিএস বলো না কেন, সিজিএল, সিআইএসএল, যে কোনো পরীক্ষা বলো না কেন, আমরা প্রায় লাগাতার 4 থেকে 5 বছর ধরে দেখে আসছি এসএসসি তার প্রত্যেকটি অ্যান্সার কি 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু জারি করে দেয়। তো এই কারণের জন্যই কিন্তু তোমাদের অ্যান্সার কি বন্ধুরা আসছে না, একসঙ্গেই কিন্তু সকলের অ্যান্সার কি চলে আসবে। তো এর মধ্যে 90% কিন্তু সেন্ট্রাল রিজনের, অর্থাৎ ইউপি, বিহার সেন্ট্রাল রিজনে পড়ে এবং দিল্লি। তো সেন্ট্রাল রিজনের কিন্তু এরকম ঘটনা ঘটেছে। প্রায় 16,185 ক্যান্ডিডেটস কিন্তু আবারও এক্সাম দিতে চলেছে। তার যে এক্সাম সেটা কিন্তু 30/3/2024 তারিখে বন্ধুরা হতে চলেছে। তাদের জন্য কিন্তু আলাদাভাবে আবারও পুনরায় অ্যাডমিট কার্ড এবং নোটিফিকেশন সমেত বিভিন্ন আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এটিই ছিল আপডেট এবং তোমাদেরকে এখানে সাফ বলে দেওয়া হয়েছে যে কোনো আপডেট তোমরা কিন্তু রেগুলার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে বা আপডেট পেয়ে যাবে। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদেরকে কোনো রকমভাবে এক্সাম দিতে হবে না। তো এটি ছিল আপডেট। হয়তো তোমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা পাস হয়েছে কি হয়নি এর উপরে কোনো নির্দেশনা এখানে দেওয়া নেই। তবে এখানে তোমাদের যেটি বলা হয়েছে সেটি হলো টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু পুনরায় এক্সাম হতে চলেছে। ধন্যবাদ।